বন্ধুরা, আপনার কাছে ইউটিউবের সফলতা কি? যদি আপনার কাছে ইউটিউবের সফলতা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি টোটালি ভুলের জগতে আছেন। কারণ 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার চ্যানেল হয়েও যায়, তারপরেও কিন্তু ইউটিউব ওই চ্যানেলের মনিটাইজেশনটা কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। তাহলে কিন্তু আপনি ইউটিউবে কোনো সময় সফল হতে পারবেন না। আর যদি আপনি প্রপারলিভাবে ইউটিউবে সফল হতে চান, যদি আপনি ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে আজকের ভিডিওটা মাস্ট বি কন্টিনিউ করুন। প্রত্যেকটা নতুন ইউটিউবারকে আমি বলছি, প্রত্যেকটা নতুন ইউটিউবারকে অবশ্যই এটা জানতে হবে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার দিয়ে একটা চ্যানেল অবশ্যই মনিটাইজ করা যায়। আর সেটা যদি আপনার পরবর্তীতে কোনো কাজে না আসে, তাহলে কিন্তু আপনার ইউটিউব ক্যারিয়ারটা কোনো সময় সফল হবে না। তাই অবশ্যই আজকের ভিডিওটা নতুন ইউটিউবারদের মাস্ট বি অবশ্যই দেখতে হবে। বন্ধুরা, আমি কয়েকটা চ্যানেল দেখেছি যেসব চ্যানেলে 10K সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিডিও পাবলিশ করার পর ওই চ্যানেলে 24 ঘন্টায় একটা ভিউ। আমি ওই চ্যানেলটা অ্যানালাইসিস করে দেখেছি যে 10K সাবস্ক্রাইবার যদি একটা চ্যানেলে থাকে আর সেই চ্যানেলে ভিডিওতে যদি একটা ভিউ হয় 24 ঘন্টায়, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে সে কিভাবে ওই সাবস্ক্রাইবারগুলো ওই চ্যানেলে গেইন করেছে। এবং আরেকটা চ্যানেল আছে যে চ্যানেলে 3000+ সাবস্ক্রাইবার, কিন্তু তার একটা মাত্র ভিডিও আছে আর ওই ভিডিওটায় মাত্র 69টা ভিউ আছে। কিভাবে একজন ইউটিউবার একটা ভিডিও দিয়ে আর 69টা ভিউ দিয়ে 3K সাবস্ক্রাইবার কিভাবে করে নিল? বা একজন সাবস্ক্রাইবার যদি তার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার করে নেয় আর সে যখন ভিডিও পাবলিশ করে, তার ভিডিওতে 24 ঘন্টায় মাত্র একটা ভিউ কিভাবে জেনারেট হয়? আপনি এখানে ইউটিউবের সাথে চালাকি করে যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার যদি গেইন করেন বা ওয়াচ টাইম গেইন করেন, হয়তো বা আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, কিন্তু কিছুদিন পর আপনার ওই চ্যানেলে মনিটাইজেশনটা কিন্তু ডিজেবল করে দেবে। তাই প্রত্যেকটা ইউটিউবারের জানতে হবে সঠিকভাবে চ্যানেল মনিটাইজেশন করতে হলে কি কি করতে হবে, বা সঠিকভাবে ইউটিউবে টিকে থাকতে হলে কি কি করা দরকার। প্রথমত বন্ধুরা, আমরা যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি, তখন আমরা প্রত্যেকেই ওভার কনফিডেন্ট থাকি। আমাদের প্রত্যেকের কনফিডেন্টের সাথে কাজ করা উচিত, কিন্তু ওভার কনফিডেন্ট কিন্তু একটা মারাত্মক জিনিস। তখন আমরা যে ভুলটা প্রথম করি, ওভার কনফিডেন্ট হয়ে আমরা কিন্তু যে কোনো ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিই, কোয়ালিটি মেনটেন করি না, বা ভিডিওটা এডিট করার মতো সময়ও দিই না। সময় পাই তো ভিডিও আপলোড করি। যে কোনো ক্যাটাগরির ভিডিও, কোনো নিশ নেই এখানে, যে কোনো উড়াধুরা যে কোনো ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে দিই ওভার কনফিডেন্টের মাধ্যমে, যে আমাদের চ্যানেলের মনে হয় ভিডিও আপলোড করলেই আমাদের চ্যানেলটা ভাইরাল হবে। তারপর কিছুদিন পর যখন আমরা আমাদের চ্যানেলে ভিডিওটাকে ভাইরাল করতে পারি না, তখন আবার কিন্তু আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। তাই প্রথম পর্যায়ে যে কাজটা আমাদের করতে হবে, কনফিডেন্টের সাথে ভিডিও পাবলিশ করতে হবে। আর আপনার নিশের অন্য কোনো ভিডিও আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে না। শুধুমাত্র আপনার যেটা নিশ হবে, সেই নিশের মধ্যে যে ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওগুলো রাখা উচিত, অবশ্যই সেই ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওগুলো রেখে তারপর আপলোড করা উচিত। যে কোনো ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা যাবে না বা ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। দ্বিতীয়ত বন্ধুরা, যখন আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি, আমাদের তখন প্রচুর এনার্জি থাকে। আর সেই এনার্জির কারণে আমরা আমাদের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু ভুলে যাই। হয়তোবা আমরা সেখানে দিনে 2-3টে ভিডিও আপলোড করে দিই, কিন্তু যখন আমাদের ভিডিও ভাইরাল হয় না, তখন আমরা আবার ডিমোটিভেটে চলে যাই। এবং যখন আমাদের চ্যানেলটা র্যাঙ্কে যাওয়ার কথা, তখন আমার চ্যানেলটা কিন্তু আবার ডাউন হয়ে যায়। কেননা সেখানে আমরা কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না, বা আমি যেভাবে আগে ভিডিও আপলোড করেছিলাম সেই ধরনের ভিডিও কিন্তু আমি আর ইউটিউবে দিতে পারছি না, কেননা আমি ডিমোটিভেটেড। এবং আমার ভিডিও যখন ভাইরাল হয় না বা আমি কনসিস্টেন্সি মানি না, সেক্ষেত্রে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম। কেননা অডিয়েন্সের একটা ব্যাপার আছে, যখন একটা ভিডিও পাবলিশ করা হয়, অডিয়েন্স রিটেনশনের উপর কিন্তু ভিডিওটা ভাইরাল হয়, বা কয়জন ভিডিওটায় ক্লিক করলো সেই অনুযায়ী কিন্তু একটা ক্লিক থ্রু রেট আমাদের ভিডিওতে জেনারেট হয়। আর যখন আপনি আপনার কনসিস্টেন্সি ভুলে যাবেন, প্রথম পর্যায়ে আপনি ফার্স্ট কাজ করেছেন, কিন্তু সেকেন্ড পর্যায়ে এসে তখন কিন্তু আপনি অনেক লো পজিশনে কাজ করছেন, যার কারণে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করে নেয়। তাই প্রথম থেকে কনফিডেন্স ধরে রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আপনি যদি সপ্তাহে একটা ভিডিও দেন, অবশ্যই সপ্তাহে একটা ভিডিও দিতে হবে। আপনি যদি মাসে একটা ভিডিও দেন, অবশ্যই মাসে একটা ভিডিও দিতে পারেন। কিন্তু আপনি প্রতিদিন যদি 4-5টা ভিডিও দেন আর পরবর্তীতে যদি আপনি সপ্তাহেও একটা ভিডিও না দেন, অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হবে। সেক্ষেত্রে সফলতা কিন্তু আপনাকে অনেক এড়িয়ে চলবে। আপনি যদি সফলতা আপনার কাছে আনতে চান, কিন্তু সফলতা কিন্তু আপনার থেকে এড়িয়ে চলবে। তাই অবশ্যই কনসিস্টেন্সি মেনে বা আপনার
যে টাইম অনুযায়ী আপনি অবশ্যই আপনার ভিডিওটি আপলোড করে দেবেন যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন। তৃতীয়ত বন্ধুরা, যারা একদম নতুন তারা ভিডিওর যে কোয়ালিটি, সাউন্ডের যে কোয়ালিটি, ওদিকে কোনো পাত্তাই দেয় না। একটা ভিডিও শ্যুট করলো, ইউটিউবে আপলোড করে দিল। যদি একটা ভিডিও একজন দর্শকের পছন্দ না হয়, সেক্ষেত্রে ওই ভিডিওটা কোনো সময় ভাইরাল হবে না। একটা ব্লগ ভিডিও এডিট করতে অনেক সময় লাগে এবং সেখানে বিভিন্ন ফুটেজ থাকে, আর সেই ফুটেজগুলো সংগ্রহ করতে করতে আমাদের অনেক সময় লাগে, বা যে কোনো ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে, থাম্বনেল সেট করতে অনেকটা সময় লাগে। আর আপনি যদি একটা ভিডিও তৈরি করার সাথে সাথে ওই ভিডিওটা সুন্দরভাবে এডিট করতে না পারেন, এসইও করতে না পারেন, সুন্দরভাবে থাম্বনেল সেট করতে না পারেন, তাহলে আপনার ওই ভিডিওটা আপলোড করা বেকার যাবে। কারণ একটা অডিয়েন্স শুধুমাত্র একটা ভিডিওতে ক্লিক করে একটা ভিডিওর থাম্বনেল দেখে এবং পরবর্তী সে ভিডিওর অন্য পোর্শন দেখে, এবং সেখানে যদি আপনার ভিডিওর কোনো কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও কোনো অংশে রিচ করবে না। তাই প্রত্যেকটা নতুন ইউটিউবারের অবশ্যই আজকের যে বিষয় কটা বললাম, এই বিষয় কটা ফলো করে অবশ্যই ভিডিও তৈরি করা উচিত। তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন। আর বিভিন্ন ওয়েবসাইট থেকে যে ভিউ এবং সাবস্ক্রাইবার কিনে চ্যানেল মনিটাইজ, আপনার চ্যানেলে মনিটাইজেশন এনাবেল হয়তো হতে পারে, কিন্তু ভবিষ্যতে আপনার ওই চ্যানেলটা কিন্তু থাকবেই না, ইউটিউব টোটালি সাসপেন্ড করে দেবে। তাহলে বন্ধুরা, প্রপারলিভাবে ইউটিউবে সফল হতে হলে আপনাকে সততার সাথে এবং ধৈর্যের সাথে অবশ্যই কাজ করতে হবে। ধৈর্য ধরে কাজ করুন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না।